আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আমি আপনাদেরকে মাটির চুলা চিতই পিঠা তৈরি করে দেখাবো। দুইটা ডিজাইন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাটির চুলায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায়। চলুন আমরা ঝটপট সেই রেসিপিটা দেখে নেই। প্রথমেই এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য 8 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে শুধু আতপ চালই না, আমি আতপ চাল আর সিদ্ধ চাল ভিজিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা ফ্রোজেন অবস্থায় ছিল, আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এতে আমি এমন গরম পানি দিব যাতে হাত ডুবিয়ে বেশিক্ষণ রাখা না যায়। এইরকম গরম পানি দিতে হবে, একদম ফুটন্তও না আবার উষ্ণ গরমও না, মাঝামাঝি পর্যায়ের গরম পানি এতে দিতে হবে। আর আমি আপনাদেরকে পানির পরিমাণটা বলে দিচ্ছি। প্রথমে ব্যাটারটা গুলে রাখার জন্য এখানে আমি দিয়েছি 4.5 কাপ পানি, 4.5 কাপ গরম পানি। আমি এখনই আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা বলে দিব না। আমি এখন এটাকে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার মতন। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু আপনাদের পিঠেগুলো দারুণ হবে। তাই এটাকে আমি কনসিস্টেন্সি না দেখিয়ে এখন 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এতক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই হিট করবেন। এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন এটা নিচে একদম জমাট বেঁধে গেছে, এটাকে আমি একটু গুলে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব আমি ভাত। আমি এখানে 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। এর সাথে আমি 1/4 কাপ গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ভাত আর ব্যাটারটা মেশানোর পর ভিউয়ার্স এটা একটু থিক হয়ে যাবে, এরপরেই এতে আবার আমরা গরম পানি অ্যাড করব। আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য আমি ব্লেন্ডারটা ধুয়ে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন দেখুন এই কনসিস্টেন্সিটাই রাখতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য। আপনারা ভালো করে দেখে নিন, এটা একদম ঘন না আবার পাতলাও না। এখানে একটা বাটিতে আমি পানি, তেল আর একটা কাপড় নিয়েছি ছাঁচগুলো মোছার জন্য। এবার প্রথমে কড়াইটাতে তেল আর পানি দিয়ে এভাবে মুছে নিতে হবে কাপড় দিয়ে। তারপর ব্যাটারটা আরও একবার নেড়ে নিব। আর যখন এভাবে ধোয়া উঠে আসবে তখনই ব্যাটার দিতে হবে। তারপর একটা গোল চামচ দিয়ে দিয়ে দিবেন আর এমন একটা ঢাকনা দিতে হবে যে ঢাকনাটা ভালো করে এটা কভার করে নিবে। পিঠাগুলোর উপর ছিদ্র ছিদ্র উঠে আসলেই ঢাকনা দিয়ে দিবেন। আমি ঢাকনাটা চেঞ্জ করেছিলাম, ওটা একটু ফাঁকা ছিল এর জন্য। আর ঢাকনাগুলো যদি ভালোভাবে লাগে তাহলেই কিন্তু পিঠেগুলো একদম ফুলকো হবে। আর মনে রাখবেন চুলার আঁচ কিন্তু একদম পারফেক্ট থাকতে হবে, মানে একদম দাউ দাউ করে আগুনটা জ্বলতে হবে, তা না হলে কিন্তু পিঠেগুলো ফুলকো হবে না। মাটির ছাঁচও সেমভাবে তৈরি করতে হবে। প্রথমে মুছে নেবেন, তারপর ধোয়া উঠে আসলে মানে ছাঁচটা গরম হয়ে গেলে ব্যাটার দিয়ে দিবেন। তারপর ব্যাটার উপর ছিদ্র ছিদ্র জেগে আসলে ভালো একটা ঢাকনা দিয়ে দিবেন যাতে ভেতরে বাতাসটা একদমই ঢুকতে না পারে। এই পিঠেগুলোও কিন্তু ফুলকো হয়েছে। প্রতি ব্যাচে পিঠেগুলো ভাজতে আমার টাইম লেগেছে 5 মিনিটের মতন, কারণ আমার চুলাটা ভালো করে জ্বলেছিল তাই। শিরা তৈরি করার জন্য 2.5 লিটার দুধে আমি 2টা দারচিনি, 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে জাল দিয়ে 2 লিটার করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে এটা হালকা একটু ঠান্ডা করে নিব। আর এখানে আমি 600 গ্রাম পাটালি খেজুরের গুড় গুলিয়ে নিয়েছি 1/2 কাপ পানি দিয়ে, যাতে এটা ভালো করে আমরা মিক্স করতে পারি। আর এই গুড়টা আমি এখন বন্ধ করে দিব চুলাটা, তারপরে সেঁকে নিব, কারণ এতে অনেক সময় ময়লা থাকতে পারে। এর জন্য অবশ্যই আপনারা এটা জাল দেওয়ার পর একটু ছেঁকে নেবেন। তারপর এই গুড়টাও হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একদম অনেক বেশি ঠান্ডা করবেন না, দুধ আর গুড়টা হালকা একটু ঠান্ডা করে তারপর মিশাবেন, তাহলে দেখবেন শিরাটা আর একদমই ছড়া কেটে যাবে না। এখন আমি পিঠাগুলো সাজিয়ে এর মধ্যে শিরাটা দিয়ে দিচ্ছি। এবার ওভারনাইট আমি এগুলো ভিজিয়ে রাখবো। আর এই লম্বা পিঠাগুলোও দেখে নিন, দেখুন এটা পিছনটা একদমই সাদা আর কতটা সফট হয়েছে। এগুলোও আমি পাতিলে ভিজিয়ে দিচ্ছি আর ওভারনাইট এভাবে রেখে দিব। ভিউয়ার্স, 1 রাত পর চলে আসলাম। দেখুন পিঠেগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর একদম ফুলকোও হয়েছে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।